দেখাবো কিভাবে ভ্যারিয়েবলের ইউজ করতে হয়। তো এই ভ্যারিয়েবলের কতটা গুরুত্ব আর এই ভ্যারিয়েবলটা আমাদের কতটা কাজে আসবে এটা নিয়ে আজকে কোড করব। তো এর জন্য আমি পাইথন চলে যাব। দ্যাট পাইথন ওপেন করার পর আমি একটা ফাইল ক্রিয়েট করে নিব, নিউ ফাইল। তো নিউ ফাইল ক্রিয়েট করতে হয় কিভাবে এটা আপনারা অবশ্যই শিখে গেছেন। তো আমি ফাইলের নাম দিয়ে দিব, ফাইলের নামটা আজকে ভ্যারিয়েবল দিয়ে দিচ্ছি আমি, VARIABLES ভ্যারিয়েবলস, দেন দিয়ে দিলাম। তো এখন আমি এটাকে কি করব, এখানে আমরা কিছু কোড লিখব। তো এখানে আমি একটা স্টুডেন্ট ফাইল, মানে স্টুডেন্টের যে একটা ডিটেলস বা স্টুডেন্ট ফাইল ক্রিয়েট করব। তো এর জন্য আমাদের কি করতে হবে, কিভাবে কোড লিখতে হবে। তো আমরা ফার্স্ট লিখব প্রিন্ট, PRINT, প্রিন্ট। দেন আমরা কি করব, প্রিন্টের ভিতরে ফার্স্ট ব্র্যাকেট, দেন ডাবল কোটেশন। দেন আমরা কি করব, স্টুডেন্ট নামটা দিব। স্টুডেন্ট নেম ইজ STUDENT, স্টুডেন্ট নেম, নেম রিয়ান, রিয়ান দিয়ে দিলাম। দেন আরেকটা নিব, PRINT, প্রিন্ট, ফার্স্ট ব্র্যাকেট, দেন ডাবল কোটেশন। এর ভিতরে লিখব লিভ ইন ঢাকা, LIVEN, লিভস ইন ঢাকা, ঢাকা দিয়ে দিলাম। দেন আরেকটা নিব, PRINT, প্রিন্ট। আপনারা এভাবে নিয়ে নেবেন একটা স্টুডেন্ট ফাইল। এটা আপনাদের দেখাচ্ছি আমি হলো যে পূজার স্বার্থে যে কীভাবে ভ্যারিয়েবলটা আমরা ইউজ করবো আর কোথায় এটা আমাদের কী কাজে আসবে। প্রিন্ট আরেকটা নিলাম। এটা আমাদের এখন কি করতে হবে, এখন আমরা লিখব ইউজ ওল্ড OLD, ওল্ড। এখানে আমরা দিয়ে দিব, ধরেন যে দিলাম 22 দিয়ে দিলাম। দেন আরেকটা নিব প্রিন্ট, PRINT, প্রিন্ট। এখন এটি আমরা লিখব যে মানে তার CGPA কত, এইটা লিখব। ডাবল কোটেশন, ফার্স্ট ব্র্যাকেট, ডাবল কোটেশন। এটার ভিতরে লিখব রিয়ান হ্যাজ স্কোরড, রিয়ান হ্যাজ SCORED scored 3.5, 3.50 দিয়ে দিলাম। দেন সেকেন্ডারি এক্সাম, এত কিছু না লিখে সিম্পল লিখে দিলাম এটা, ধরেন যে এক্সাম, এক্সাম, দেন দিয়ে দিলাম এইটা। এখন আমি এই জিনিসটাকে রান করে দেখব। না, আরেকটা কোড নিয়ে নেই, আরেকটা সেম কোড নিব। আমি এটাকে একটু কপি করে নিলাম, এখানে এসে পেস্ট করে দিব। দেখি, দেখেন এটাকে আমরা এখন রান করাবো কি আসে। তো এর জন্য দেখেন এখানে কি আসে, স্টুডেন্ট নেম ইজ রিয়ান, দেন লিভ ইন ঢাকা, 20 years old, দেন রিয়ান হ্যাজ স্কোর 3.50 SSC এক্সাম, স্টুডেন্ট নেম ইজ রিয়ান। এখানে কিন্তু চলে আসছে। তো এখন এই জিনিসটাকে আমি কি করব, এখানে হঠাৎ করে আমার একটা প্রয়োজন একটু নামের আপডেট করার বা নামটা চেঞ্জ করার জন্য। আমরা শুধু রিয়ান দিছি, এটাকে সারনেম ইউজ করব। তো আমরা এটাকে খান লিখতে চাই, রিয়ানের পাশে KHAN, খান। তো এখন আমি যেহেতু উপরেরটা লিখছি, তাহলে একটু রান করে দেখি। দেখেন রান করার পর কি আসছে, শুধু উপরের যে কোডটা এইটাতেই শুধু চেঞ্জ হয়েছে, মানে রিয়ান খান। নিচে যে রিয়ান আছে এটার পাশে কিন্তু রিয়ান খান আসে না।
আমাদের কি করতে হবে, আবার এটা এসে লিখতে হবে। কেন লিখবো আমরা এটা এসে? এক কাজ কেন দুইবার করব? যদি আমাদের এক সুন্দর শর্টকাট রাস্তা থাকে তাহলে আমরা কেন এত ঘুরায় পেছায় চলাফেরা করব? যেখানে আমরা 1 মিনিটে যেতে পারি, যে কাজটা আমরা 1 ক্লিকে করতে পারি, ওইটা কেন 1000 ক্লিক করতে যাব? এখন না হয় আপনার এই কোডগুলো 5 লাইনে হয়েছে, যখন আপনি এই কোডগুলো হাজার হাজার লাইনে করবেন বা শত শত লাইন করবেন, তখন কি আপনি খুঁজে খুঁজে বের করবেন এই রিয়ান কোথায় কোথায় আছে? তাকে খুঁজে তার নামের পাশে খান দিয়ে দিন। এটা কি পসিবল? পসিবল। তো এর জন্য আমরা কি করব, কিছু একটা ভ্যারিয়েবল নেব। তো এই ভ্যারিয়েবলের জন্য আমাদের কি করতে হবে, ভ্যারিয়েবলটা আমরা এখন ইউজ করব। আর কেন ইউজ করব? এর কারণ হলো ভ্যারিয়েবলটা নিলে আমরা এক জায়গায় চেঞ্জ করলে আমাদের পুরা মানে পুরা সফটওয়্যার ভিতরে, মানে পুরা অ্যাপের ভিতরে, ওয়েবসাইটের ভিতরে কোথায় কোথায় নাম আছে ওই নামটা চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক। এক জায়গায় লিখলে আমরা কতগুলা কোড করছি, 1000 লাইন কোড করছি, 1000 লাইনে যদি ধরেন যে 200 লাইনে রিয়ান লেখা থাকে, তো আমরা একটা জায়গায় লেখার পরে ওই 200 জায়গায় চেঞ্জ হয়ে যাবে। এর জন্য আমরা ভ্যারিয়েবল ইউজ করতে হবে। তো আমি দেখেন নেমের ক্ষেত্রে নিচ্ছি। তো আমি ভ্যারিয়েবলটা কিভাবে নেবেন, আপনারা ধরেন নাম চেঞ্জ করবেন, তো এর জন্য একটা NAME নেম, দেন এটাকে কি করবেন, এটাকে ব্র্যাকেট দিয়ে আপনার ব্র্যাকেট বলে একটু স্পেস নেবেন, দেন দিবেন। দেওয়ার পরে আপনার এখন কি করতে হবে, ডাবল কোটেশন দিয়ে দিবেন। ডাবল কোটেশনের ভিতরে আপনার এখন কি লিখবেন এটা দিয়ে দিবেন। ধরেন যে আমি রিয়ান খান দিব না, এখন MZ দিব, MZ দিয়ে দিলাম, রিয়ান MZ দিয়ে দিলাম। তো এটা দেওয়ার পরে আপনার এইখানে যে নিচে নামগুলো আছে এই নামগুলো কি করবেন, কেটে দিবেন। এইগুলোর নামগুলো এইখানে দেওয়ার প্রয়োজন নাই। এখন আপনি এখান থেকে আমি এই নামের পাশে আমার কি করতে হবে, ওইটা বুঝিয়ে দিতে হবে। আমি যে ভ্যারিয়েবলটা নিছি কোথায় বা কিভাবে কাজ করবে এই জিনিসটা বুঝিয়ে দিতে হবে। তো আমি এটাকে কি করব, একটা প্লাস চিহ্ন দিব, দেন আমার কি করতে হবে, এই নেম লিখতে হবে, যেহেতু আমরা ভ্যারিয়েবলটার নেমের ভিতরে কাজ করাবো। নেম, নেম এই জিনিসটা কাজ করাবো। তো আমরা কোথায় কোথায় লিখছি সেম জিনিসটা এরকম করে দিতে হবে। তো আমি এইখানে সেম ভাবে প্লাস দেন নেম, আমাকে এখন এই জিনিসটা আমি রান করাবো, দেখবো আমার কি আসে। তো দেখেন এইখানেও রিয়ান MZ চলে আসছে, লাস্টেও রিয়ান MZ চলে আসছে। তো দেখেন আমি একটা জায়গায় চেঞ্জ করছি, এরকম প্রতিটা জায়গায় চেঞ্জ হয়ে গেছে। এখন ধরেন যে এইখানে এটা না থেকে এরকম হাজার হাজারটা হইতে পারতো। আর হ্যাঁ, একটা জিনিস আপনারা যদি এইখানে কি কি ইউজ করতে পারবেন, আপনারা লেটার ইউজ করতে পারবেন, দেন নাম্বার ইউজ করতে পারবেন, আপনার এগুলো, তারপর আন্ডারলাইন ইউজ করতে পারবেন, আন্ডার স্কোর আর কি, সরি, আন্ডার স্কোর ইউজ করতে পারবেন। তো আপনার ভ্যারিয়েবলে যখন নাম্বার ইউজ করবেন তখন কিন্তু আগে দিতে পারবেন না, মানে লেটারের আগে নাম্বার দিতে পারবেন না, লেটারের নাম্বারটা লেটারের পরে দিতে হবে। দেখেন আমি লেটারের আগে নাম্বার দিলে কি হবে, ইরর আসবে। তো দেখেন আমাদের এটা হবে না, দেখেন এটা এখানে কিন্তু ইরর চলে আসছে। তো এই লেটারটা কি করতে হবে, এই নাম্বারটা দিতে হবে এই লেটারের পরে। এখন যদি আমরা দিয়ে দিই তাহলে রান করায় দেখেন আমাদের কি চলে আসে। এখন কিন্তু আমাদের এখানে কি আসছে, এই যে ইরর আসছে, তার কারণ হলো আমরা নেমের পরে বা কোনো নাম্বার এগুলো ইউজ করিনি, এর জন্য আমাদের এটা হয়েছে। তো আপনার এভাবে এগুলা ইউজ করতে পারবে, নাম্বার দেন লেটার এগুলো ইউজ করতে পারবেন। তো যখন এই জিনিসগুলো আপনার নাম্বার ইউজ করবেন, ধরেন যে অনেক স্টুডেন্ট, 1000 স্টুডেন্ট, 1000 স্টুডেন্টের মাঝখানে 1000 কোড খুঁজে তাদের নাম দেওয়া থেকে তাদের নাম না লিখে এইখানে লিখে রাখবেন, তারপরে দেন ওই নাম্বার ইউজ করে এখানে দিয়ে দিয়ে রাখবেন। ধরেন আমি এখানে এটা করেছি না, তো আরেকটা এটাকে আমি আরেকবার নিব, এটা কপি করে নিলাম। কপি করার পর নিচে আমি এটাকে পেস্ট করে দিব, দেখেন আপনাদের
এই জিনিসটা দেখাচ্ছি। দেখেন এইখানে আমি দ্বিতীয়টায় দিব 2 আর ফার্স্টেরটা দিলাম 1। তো দেখেন আমি এইখানে নাম দিব হলো ধরেন MAMU মামুন। ধরেন নিচে দিয়ে দিলাম কি মামুন। তো আমার টুতে আসবে মামুন, 1 আসবে রিয়ান MZ। তো দেখি এই জিনিসটা হচ্ছে কিনা। তো দেখেন এইখানে দেখেন সুন্দর চলে আসছে, কিন্তু উপরে স্টুডেন্ট নেম ইজ রিয়ান MZ, দেন স্টুডেন্ট নেম ইজ মামুন। এখানে কিন্তু চলে আসছে মামুন। তার রিজন হলো আমরা এরকম করে হাজার স্টুডেন্টের নাম এরকম করে লিখতে পারবো, ইজিলি আমাদের হয়ে যাবে। এরকম আপনারা চাইলে এখানে বাকি যে লিভ ইন ঢাকা এটাতেও দিতে পারবেন। এটাও দেখেন, এটাও দিয়ে দিচ্ছি আমি। এটার ক্ষেত্রেও আপনার কি করতে হবে, ওই নেমই ইউজ করতে হবে। এটার ক্ষেত্রেও আমি একটা কোড দিয়ে দিব। দেখেন NAM নেম, দেন তারপর ডাবল কোটেশন, দেন এখানে কি দিব, যেহেতু আমি লিভ ইন এটা ঢাকা, এখানে ঢাকা না দিয়ে আমি উত্তরা দিব। তো উত্তরা দিয়ে দিলাম না। আর এইখানেও আমি একটু চেঞ্জ করে, এখানে একটু এভাবে না লিখে আমি এখানে জাস্ট কি দিব প্লাস NAM নেম দিয়ে দিলাম। এখন এই জিনিসটাকে আমি রান করাবো, দেখি আমাদের এই জিনিসটা কি আসে। আমাদের এখানে কিন্তু ঢাকা ছিল, দেখেন আগের রানে আমাদের কি দেখাচ্ছে, ঢাকা থেকে দেখাইছে। আর আমি এখানে ভ্যারিয়েবল নিয়ে কি দিছি, সরি একটু স্পেস করে নিই, ভ্যারিয়েবল এখানে কি দিছি, উত্তরা দিছি নেমটা। তো আমাদের দেখি এটা লিভিং এখানে আসে কিনা। দেখেন এই যে সুন্দর চলে আসে, স্টুডেন্ট নেম ইজ রিয়ান MZ, লিভ ইন উত্তরা, 20 ইয়ার্স ওল্ড। তো আর একটা জিনিস, এই ইয়ার্সের এইখানে এইভাবে ভ্যারিয়েবল নিয়ে চেঞ্জ করতে পারবেন, দেন এখানে সিজিপিও চেঞ্জ করতে পারবেন। তো আপনারা এইভাবে ভ্যারিয়েবলগুলো আমাদের কতটা কাজে আসে দেখেন। এখানে যখন অনেক হিউজ 50টা 100টা 200 300 এরকম থাকবে, কোড থাকবে, তখন আপনাদের ওগুলো খুঁজে খুঁজে না বের করে ভ্যারিয়েবল নিয়ে নেবেন, ভ্যারিয়েবল দিয়ে এই কাজগুলো করিয়ে নেবেন। তাহলে আপনাদের ইজি হবে, এক জায়গায় চেঞ্জ করবেন, সমস্ত পুরা চেঞ্জ হয়ে যাবে।